তাহলে যে কোনো সময় তাদের মধ্যে দুর্ঘটনা ঘটবে, ধ্বংস হবে পরিবার, ধ্বংস হবে সমাজ, ধ্বংস হবে রাষ্ট্র, ধ্বংস হবে পৃথিবী। নারী ও পুরুষের পারস্পরিক পর্দা সমাজ উন্নয়নের পূর্ব শর্ত। এদেশের নারীরা বোকা নারী হওয়ার কারণে নিজেরা পুরুষের সাথে থেকে পুরুষের সাথী হওয়ার চেষ্টা করছে, পুরুষের কর্মস্থল চাচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৬তম তাবলিগি ইজতেমার মোহতারাম সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং তার অঙ্গ সংগঠন সমূহের কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল কর্মী ও সুধী মণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই গরমের মধ্যে কষ্ট করে হলেও তাবলিগি ইজতেমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, এই সুন্দরভাবে পৃথিবীকে পরিচালনার জন্য, এই পৃথিবীটাকে সুন্দরভাবে আবাদ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক প্রাণীকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। অনুরূপভাবে সৃষ্টি করেছেন মানুষকেও জোড়া জোড়া। মানুষকে সৃষ্টি করেছেন যেমন পুরুষ হিসেবে, অনুরূপভাবে সৃষ্টি করেছেন নারী হিসেবে। শুধু যদি পৃথিবীতে পুরুষ থাকতো তাহলে কি পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হতো? শুধু যদি পৃথিবীতে নারী থাকতো তাহলে কি পৃথিবী সুন্দরভাবে পরিচালিত হতো? না। পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে পরিচালনার জন্যই যেমন সৃষ্টি করেছেন পুরুষ, তেমনি ভাবে তার সহযোগী হিসেবে, তার সাথী হিসেবে সৃষ্টি করেছেন নারী। নারী এবং পুরুষ উভয়ে একে অপরের সহযোগী, একে অপরের সাথী। তবে এই নারী এবং পুরুষ উভয়ে যখন পর্দার মধ্য থেকে স্ব জায়গায় অবস্থান করে, স্ব জায়গায় থেকে স্ব জায়গায় কর্মের মাধ্যমে অবদান রাখবে, তখনই পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি সম্ভব, অন্যথায় উন্নতি সম্ভব নয়। এজন্য আমার বক্তব্যের বিষয় নারী ও পুরুষের পারস্পরিক পর্দা সমাজ উন্নয়নের পূর্ব শর্ত। একটা বিদ্যুতের খেলা, এটা একটা বিদ্যুতের তারের দিকে লক্ষ্য রাখুন। মোহতারাম আমিরে জামাতের বই পোশাক ও পর্দা পড়ুন। বিদ্যুতের পারস্পরিক দুটি তার, নেগেটিভ এবং পজিটিভ, দুটি তার পরস্পর চলছে। দুটি তারের মাঝে রবারের বেষ্টনী বা পর্দা আছে না নাই? পর্দা আছে বলেই দুটি তার সামনে গিয়ে একত্রিত হয়ে বিশাল বড় বড় ক্রেন তুলছে, কলকারখানা চলছে, বিদ্যুৎ চলছে, লাইট জ্বলছে, ফ্যান ঘুরছে। যদি দুটি তারের মাঝখানে লিকেজ হয়ে যায়, তার ফুটো হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, তাহলে নিমেষের মধ্যে সব পুড়ে ছারখার হয়ে জ্বলে যাবে। কথা ঠিক না ব্যাঠি? নারী ও পুরুষ একই অবস্থায়, উভয়ের স্ব ক্ষেত্রে চলবে পর্দার মধ্যে। যদি পর্দার বিধান বিচ্ছিন্ন হয়ে যায়, পর্দার বিধান ছিন্ন হয়ে যায়, তাহলে যে কোনো সময় তাদের মধ্যে দুর্ঘটনা ঘটবে, ধ্বংস হবে পরিবার, ধ্বংস হবে সমাজ, ধ্বংস হবে রাষ্ট্র, ধ্বংস হবে পৃথিবী। এই জন্য নারী ও পুরুষের পর্দা ফরজ। এই পর্দার মধ্যে থেকে স্ব অবস্থানে কাজ করেই পৃথিবী উন্নতি সম্ভব। আল্লাহ তাই বলেন পুরুষকে পর্দা ফরজ করে। সূরা নূর 30 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম
ওয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী, তুমি বলে দাও মুমিন পুরুষদেরকে ইয়াগুযু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে। ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যালিকা আযকা লাহুম ওয়া আযকা লাহুম, এটাই তাদের জন্য পবিত্রতর। ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন, তারা যেটা করে সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন। একই অবস্থায় নারীদের প্রতি আল্লাহ পর্দা ফরজ করেছেন। মা বোন যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি, মহান আল্লাহর ওই নির্দেশ শুনুন। মহান আল্লাহ বলেন, ওয়াকুল্লিল মুমিনিন ইয়াগদুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে নবী, তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তাদের লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা স্বাভাবিকভাবে প্রকাশিত সৌন্দর্য ব্যতীত তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের গলা, মাথা, বক্ষদেশ পর্দা দ্বারা, চাদর দ্বারা আবৃত রাখে। যে সকল মা বোন, যে সকল নারীরা পর্দায় থাকেন তারা আল্লাহর নির্দেশ মান্য করেন। যারা পর্দার বিধান, আল্লাহর নির্দেশ অমান্য করে হাটে বাজারে রাস্তাঘাটে পর্দাহীনভাবে, অর্ধনগ্নভাবে, নগ্নভাবে ঘুরে ফেলান, তারা আল্লাহর নির্দেশকে অমান্য করেন। আল্লাহর নির্দেশ অমান্যকারী নারী পুরুষদের দ্বারা সমাজে কখনো উন্নয়ন সম্ভব নয়। জেনে রাখা ভালো, ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির অন্যতম সদস্য আলেকজান্ডার গার্ডন বলেন, নারী এবং পুরুষ একে অপরের দিকে দৃষ্টি দিতে, আকর্ষিত হতে নারীদের চাইতে পুরুষরাই অধিক অগ্রগামী। তবে নারী এবং পুরুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, মহতারাম আমিরে জামাতের পর্দা ও পোশাক ও পর্দা বইটা পড়ুন, বৈজ্ঞানিক তথ্য যে সেখানে রয়েছে। নারী ও পুরুষ একে অপর ভাবে বেপর্দাহীন থাকলে, পর্দাহীন থাকলে তারা একে অপরের প্রতি আকৃষ্ট হতে 1 সেকেন্ডের 5 ভাগেরও 1 ভাগ, 1 সেকেন্ডের 5 ভাগেরও কম সময়ে একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণে যখন সূরা নূরের 31 নম্বর আয়াত নাজিল হয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই আয়াতকে স্বামীরা তাদের স্ত্রীদের কাছে পড়ে শোনান, পিতা তার কন্যার কাছে আয়াত পড়ে শোনান, ভাই তার বোনের কাছে আয়াত পড়ে শোনান। আয়াত শোনার সাথে সাথে রাসূলের সাহাবীরা এত কঠোর ছিলেন, এত একনিষ্ঠ ছিলেন, খালেস ছিলেন, সঙ্গে সঙ্গে বড় চাদর কেটে তারা পর্দা করে নিজেদের সারা দেহ আবৃত করে ফেলে রাসূলের পিছনে এত স্তব্ধভাবে তারা সালাতে দাঁড়াতো পর্দা করে। কান্না আলা রুসহিন্নাল গিরবান, মনে হতো তাদের মাথায় কাক বসে আছে, তাদের মাথায় কাক বসে আছে, কাক নড়ছে না। তারা এত সুস্থির ভাবে, ধীরস্থির ভাবে পর্দার সাথে চুপে চুপে গোপনে আল্লাহর ভয়ে সালাতে দাঁড়াতো, মাথার উপর মনে হচ্ছে কাক বসে আছে। হে মা বোন, হে নারীরা, মনে রাখুন, শুনে রাখুন, যদি আপনি দৃষ্টি সংযত রাখেন, দৃষ্টি নত রাখেন পরপুরুষের থেকে, তাহলে আপনার গর্ভের সন্তান সুস্থ থাকবে, সুন্দর থাকবে। বিজ্ঞান প্রমাণ করছে গর্ভস্থিত ভ্রূণ, যখন মানুষ মায়েরা গর্ভস্থিত থাকে তখন তাদের দেহের কোষগুলো খুব দুর্বল হয়, সেলগুলো খুব দুর্বল হয়। বিশেষ করে 120 দিন বয়সের আগে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাতৃগর্ভে সন্তানের রূহ ফুঁকে দেন, তারা আগ পর্যন্ত তাদের দেহের সেলগুলো খুব দুর্বল থাকে। তারা যখন পর্দায় থাকেন, পরপুরুষ তাদের প্রতি দৃষ্টি দিতে পারেন না। তারা যখন পর্দা ছিন্ন করে পরপুরুষের দিকে দৃষ্টি দেন, আবার
পরপুরুষ তাদের দিকে যখন দৃষ্টি দেন তখন তাদের গর্ভস্থিত সন্তান অসুস্থ হয়ে যায়, তাদের গর্ভস্থিত সন্তানের চরিত্র নষ্ট হয়ে যায়। এ কারণে বাংলা অভিধানে একটা শব্দ এসেছে, অসূর্য স্পর্শা নারী। অর্থাৎ এই বাংলাদেশে মুসলমান নারীরা এত ভদ্র ছিলেন, পর্দানসীন ছিলেন, যখন তারা গর্ভবতী হতেন তখন তারা ঘরে অবস্থান করে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকতেন। সূর্য তাদেরকে দেখতে পেত না, তারা নিজেরাও সূর্যের দিকে তাকাতো না। তারা কত ভদ্র ছিলেন, এ কারণেই ওই ভদ্র মায়েদের গর্ভ থেকে ভদ্র সন্তান বের হয়ে এসেছে, যাদের মাধ্যমে সমাজ পরিচালিত হয়েছে। দিন যত যাচ্ছে পর্দার বিধান তত অবনতি হচ্ছে, দেশের সন্তানরা তত বেশি নগ্ন হচ্ছে, উলঙ্গ হচ্ছে, তত বেশি গুন্ডা সন্ডা পান্ডা তৈরি হচ্ছে। মনে রাখা ভালো, এই পৃথিবীতে ফিতনা সৃষ্টির অন্যতম আর একটা উৎস হচ্ছে পর্দা প্রথা ভিন্ন করে সহশিক্ষা এবং সহকর্মের অবস্থান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির 1171 হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলু আন্না রাজুলুন বিইমরাতিন ইল্লা ওয়া কানা সালিসুহুমা শায়তান। যখন কোন নারী পুরুষ একত্রিত হয় গোপনে, গোপনে যখন কোন নারী কোন পুরুষ বেগানা নারী বেগানা পুরুষ একত্রিত হয় তখন তাদের তৃতীয় জন সাথী হয় শয়তান। শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? কথা বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু শয়তানকে সাথে নিয়ে কখনো সুস্থ সমাজের আশা করা যায়? আশা করা যায় না। এ কারণে হে পিতা, হে ভাই, আপনাকে অনুরোধ করব, খবরদার আপনি আপনার মেয়েকে কোনো পুরুষ শিক্ষকের নিকটে একাকি প্রাইভেট পড়াতে দেবেন না। পুরুষ শিক্ষকের নিকটে যখন সহশিক্ষা একত্রিত হচ্ছে, ওই পুরুষ শিক্ষকই ওই ছাত্রীর মান নষ্ট করে, তার জীবন নষ্ট করে তার উপর হামলে পড়ছে। হে বাংলাদেশের গার্মেন্টস কর্মীরা, না খেয়ে থাকবেন, এর পরেও কখনো পুরুষ কর্মীদের সাথে নারী পুরুষ একত্রে অবস্থান করে কর্মস্থলে কর্ম করবেন না। এদেশের নারীরা বোকা, বোকা নারী হওয়ার কারণে নিজেরা পুরুষের সাথে থেকে পুরুষের সাথী হওয়ার চেষ্টা করছে, পুরুষের সমমর্যাদা চাচ্ছে, পুরুষের সম কর্মস্থল চাচ্ছে। আমরা পুরুষের সম কর্মস্থল চাই না, আমরা পুরুষের সমমর্যাদা চাই। বলুন, বাংলাদেশে যদি যত বিশ্ববিদ্যালয়ে এসে পুরুষ, তত মহিলা বিশ্ববিদ্যালয় যদি হয়, তাহলে এদেশে নারীদের কর্মসংস্থান বাড়বে না কমবে? বাড়বে। এদেশে যত গার্মেন্টস রয়েছে, নারীদের যদি আলাদা গার্মেন্টস তৈরি হয় তাহলে তাদের কর্মসংস্থান বাড়বে না কমবে? বাড়বে। 36তম তাবলিগ ইজতেমা থেকে আমরা ঘোষণা দিতে চাই, বাংলাদেশে যত মাদ্রাসা রয়েছে তত বালিকা মাদ্রাসা আলাদা তৈরি করতে হবে। বাংলাদেশে যত বালক উচ্চ বিদ্যালয় রয়েছে, এদেশের নারীদের সম্মান রক্ষার জন্য, সুস্থ সমাজের জন্য, দেশের উন্নয়নের জন্য তত আলাদা বালিকা বিদ্যালয় তৈরি করতে হবে। এই ঘোষণা আমরা দিতে চাই। আমরা আমাদের মা বোনদের সুস্থ রাখতে চাই, আমরা আমাদের নারীদের সুস্থ রাখতে চাই, পুরুষের সুস্থ রেখে সমাজের উন্নয়ন চাই, রাষ্ট্রের উন্নয়ন চাই, আন্তর্জাতিক পর্যায়ে উন্নয়ন চাই। বলে দিতে চাই, আমরা আমাদের মা বোনদের জাহান্নামের খোরাক বানাতে চাই না। পর্দাহীন নারীরা জাহান্নামের খোরাক। সহিহ মুসলিম 2128 নম্বর হাদিস স্মরণ রাখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদেরকে আমি এখনো দেখিনি। এক, কাউমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকার, ওই শ্রেণীর মানুষ জাহান্নামী যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লম্বা লাঠি, ইয়াদরিবুনা বিহান নাস, এর দ্বারা তারা মানুষকে অন্যায়ভাবে প্রহার করবে। দুই, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই শ্রেণীর নারীরা জাহান্নামী যারা পোশাক পরিহিতা উলঙ্গ। পোশাক পরে কি মানুষ উলঙ্গ হতে পারে? হ্যাঁ পারে। দেখেন, পোশাক পরিহিতা, পোশাকটা মনে হচ্ছে মশারির চাইতেও পাতলা। আমরা আমাদের মা বোনদের জানিয়ে দিতে চাই, হে মা বোন, আপনি জাহান্নামে নিজেকে বানাবেন না। আল্লাহর নবী বলেন,
ওই শ্রেণীর নারীরা জাহান্নামী। নেসাউন কাসিয়াতুন, পোশাক পরিহিতা, আরিয়াতুন, উলঙ্গ, মুমিলাতুন, ওরা অপর পুরুষের দিকে নিজেকে আকৃষ্ট করেনি, মায়লাতুন, নিজেরা অপর পুরুষের দিকে আকৃষ্ট, লা রুসুন্না কাসনামাতিল বুকতিল মায়লা, তাদের মাথা হচ্ছে বুকতি উটের কুঁজের মতো উঁচু উঁচু লম্বা, লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওই নারীরা জান্নাতে যাবে না তো যাবে না, ওরা জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। ওয়ালাউ ইউজাদু রিহাহা মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের গন্ধ এত এত দূর থেকে পাওয়া যায়, মানে 500 বছরের রাস্তা দূর থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায়, এরপরেও ওই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধি পাবে না। ওই নারীরা জান্নাতে যাবে না তো যাবে না, ওই নারীরা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। হে মা বোন, আপনাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই। গুনাইম বিন কায়েস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন ইস্তাতারাত ফামাররাত আলা কওমিন, কোন নারী যদি সুগন্ধি মেখে কোন কওমের সামনে দিয়ে এগিয়ে যায়, রাস্তায় হেঁটে যায়, তার অন্তরে বাসনা থাকে অপর পুরুষ আমার সুগন্ধি পাবে, ফাহিয়া জানিয়াতুন, ওই নারী জেনাকার, ওই নারী জেনাকার, ওই নারী জেনাকার। আমরা নারীদের জান্নাতে নিয়ে যেতে চাই। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন নারী যদি নিজেকে পর্দায় রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে, তাহলে ওই নারীর জন্য জান্নাত। শুধু জান্নাতটা কেমন জান্নাত শুনুন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, নারী যখন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত শাহরাহা, 5 রমজানের সিয়াম পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, নিজেকে পর্দায় রাখবে, ওয়া তাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ফা তাদখুলু মিন আবওয়াবিল জান্নাতে সাত, তখন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। সে এখন যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। যদি নারী পুরুষ নিজেদের পর্দায় রাখতে পারেন, তাহলে অবশ্যই তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। বাহাজ বিন হাকিম তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আইনুহুমুন নার ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর চোখ রয়েছে যারা জাহান্নামে যাবে না তো যাবে না, কিয়ামতের কঠিন দিবসে ওদের চোখ জাহান্নামের আগুন পর্যন্ত দেখবে না। ওরা কারা? 1 আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ যে চোখ আল্লাহর ভয়ে ক্রন্দন করে। 2 ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চোখ যারা আল্লাহর রাস্তায় পাহারাদার হিসেবে থাকে। 3 ওয়াইনুন গদ্দাত আন মাহারিমিল্লাহ, ওই চোখ যারা আল্লাহর নিষিদ্ধকৃত বস্তু থেকে দূরে থাকে, চোখ দৃষ্টি অবনত থাকে। অতএব কোন পুরুষ যদি তার দৃষ্টি নারীদের থেকে অবনত রাখে, কোন নারী যদি পর্দায় থাকে, পুরুষ থেকে তার দৃষ্টি অবনত থাকে, নিজেকে হেফাজতে রাখে, তাহলে ওই নারী ওই পুরুষ জাহান্নামে যাবে না তো যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামের আগুন পর্যন্ত দেখবে না। হে মা বোন, আপনাকে আমরা জান্নাতে নিয়ে যেতে চাই, আপনাকে আমরা জাহান্নামী বানাতে চাই না। এজন্য আপনি নিজেকে পর্দায় রাখুন, নিজেকে হেফাজত করুন। সম্প্রতি রাশিয়ার একটা ঘটনা বলে আমি শেষ করছি। 2014 সালের ঘটনা। রাশিয়াতে একদিনে 571টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশ দিশেহারা, 571টা গাড়ি কিভাবে একসাথে অ্যাক্সিডেন্ট করলো। পুলিশ কারণ খুঁজতে গিয়ে দেখা গেল নগ্ন নারীর ছবি একসাথে 30টি ট্রাকের পিছনে সারা গায়ে ভর্তি করে লাগিয়ে দিয়ে সারা মস্কো শহর ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাশিয়ার সারা মস্কো শহরে নগ্ন নারীর ছবি যখন ঝুলিয়ে দেওয়া হলো, টাঙ্গিয়ে দেওয়া হলো, সারা মস্কো শহরে এক ট্রাকের সাথে আর এক ট্রাক, এক গাড়ির সাথে আর এক গাড়ি, আরেক গাড়ির সাথে এক গাড়ি, এইভাবে অ্যাক্সিডেন্ট করতে করতে একসাথে 571 গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এ কারণে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের, যদি পুরুষ নারী নিজেদের পর্দায় রাখে,
দুর্ঘটনা ঘটবে না, অ্যাক্সিডেন্ট ঘটবে না। পুরুষ নারী নিজেদের পর্দায় রাখলে দেশ, সমাজ, পরিবার সুষ্ঠু থাকবে, উন্নত থাকবে ইনশাআল্লাহ। সর্বশেষ আজকের আমরা হাদিস আপনাদের শুনিয়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে সাবধান থাকো, নারীদের থেকে সাবধান থাকো, পর্দা প্রথা মেনে চলো, তাহলে তোমরা দুনিয়া থেকে যেমন সাবধান থাকবে, দুনিয়াতে বেঁচে থাকবে, আখিরাতেও বেঁচে থাকবে। এজন্য আমরা পর্দা প্রথা মেনে চলি, পর্দার বিধান মেনে চলি, তাহলে আমরা দুনিয়াতে শান্তিতে থাকবো, পরকালে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। এ বিষয়ে আবারও আমরা আপনাদেরকে মোহতারাম আমিরে জামাতের পোশাক ও পর্দা বইটি পড়ার জন্য অনুরোধ জানিয়ে আপনাদের আমার আলোচনা শেষ করছি। মোহতারাম আমিরে জামাতের একেবারে নতুন বই জাতীয়তাবাদ পড়ার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।